প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার এই রেসিপিটি যে যেখান থেকে দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি। টমেটো দিয়ে যে কোনো মাছ দিয়ে খুব ভালো লাগে। চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে পুঁটি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। এখানে নিয়ে নিলাম টমেটো, আদা পাকা টমেটো দিয়ে এই ধরনের টমেটোগুলো যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি ভেজে নিব, তবে বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নিব। তো পুঁটি মাছ এভাবে ভেজে রান্না করলে খুব ভালো লাগে। তো আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব রান্না করার রেগুলার তেল, দিয়ে দিব হাফ টি স্পুনের মতো গোটা জিরাটা হাফ টি স্পুনের থেকে একটু কম দিব। তেলের মধ্যে জিরাটা দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালোভাবে একটু ভেজে নিব। আর দিয়ে দিলাম এখানে আদা আর রসুন বাটা 1 টিস্পুনের মতো। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব, আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার কষানো প্রায় হয়ে গেল। এখন দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যে যেমন পছন্দ করেন। কেউ জাল কম পছন্দ করেন, কেউ জাল বেশি পছন্দ করেন, ওইভাবে ব্যবহার করবেন। তো আমার কষানো প্রায় হয়ে গেল। এখন আমি টমেটোগুলো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিব। অফিস কিনে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো ভালোভাবে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো আমার কাছে মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে আদা পাকা টমেটোগুলো খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করলে ভালোভাবে টমেটোগুলো, আমি যেহেতু কোনো পানি দিই নাই, টমেটো থেকে পানি উঠবে, ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে ছেড়ে দিব। তো কষানোর জন্য ভালোভাবে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, টমেটো যাতে ভালোভাবে নরম হয়ে আসে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব, এখানে দেখুন অনেকটাই পানি উঠছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আমি এখানে হাফ কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। এখন এক এক করে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। পুঁটি মাছগুলো আমি একবারে বেশি ভাজি নাই, আবার একবারে হালকাও ভাজি নাই, মিডিয়াম ভেজেছি। এভাবে ভেজে রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। পুঁটি মাছের যেহেতু কাটা বেশি, আমার কাছে এমনি পছন্দ কম, তারপরও এইভাবে রান্না করে আমার কাছে খুব ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আবারও বলছি, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর পুঁটি মাছ এমনিতেই রান্না করার পরে অনেক সময় ভেঙে যায়, ভেঙে গেলে যে কাঁটাগুলো আছে মানুষের গলায় বিঁধতে পারে, তাই পুঁটি মাছগুলো রান্না করার সময় সবসময় খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতাটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। শীতের সিজনে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার রেসিপি পুঁটি মাছের ঝোল টমেটো দিয়ে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। বিশেষ করে টমেটো আর ধনিয়া পাতা থাকলে তো যে কোনো তরকারি খুব ভালো লাগে। আমার মতো কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই। আমার প্রায় রান্না শেষ।
তো সবাই ভালো থাকবেন, রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।